আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা। সমাজসেবা অধিদপ্তরে ১৪৮৫টি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ থেকে আবেদন শুরু হয়ে ২৩শে জুন ২০২৬ পর্যন্ত আবেদন চলবে। তো চলুন ঘরে বসে খুব সহজে কিভাবে আপনি আপনার আবেদনটি করতে পারবেন। তো আবেদন করার আগে প্রথমে একটু পদগুলো দেখে নেওয়া যাক। দেখুন সার্কুলারে বিভিন্ন পদ দেওয়া আছে। আপনারা একটু ভিডিও পজ করে দেখে নিবেন আপনারা কোন পদে আবেদন করতে চান। সবচেয়ে বেশি পদ রয়েছে ইউনিয়ন সমাজকর্মী। এখানে পদসংখ্যা ৩১২টি এবং এর চেয়েও বেশি পদ রয়েছে অফিস সহায়ক। এখানে পদসংখ্যা ৪৭৮টি। তো চলুন আবেদন শুরু করা যাক। আপনাদের সুবিধার্থে আমরা মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। তো ডিএসএস টেলিটক গুগলে লিখে সার্চ দেওয়ার পর আপনারা যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাবেন dss.teletalk.com.bd, এটাতে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাভেলেবল সার্কুলার এটাতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন আপনি কোন পদে আবেদন করতে চাচ্ছেন। প্রতিটা পদের নাম এখানে দেওয়া আছে। আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সে পদটি সিলেক্ট করবেন। আমি এখন অফিস সহায়ক পদে আবেদন করতে চাচ্ছি, তাই অফিস সহায়ক এর এখানে ক্লিক করে এখানে দেখুন একটা নীল চিহ্ন উঠে গেছে, এটার উপর ক্লিক করছি। তো এখানে নেক্সট বাটন ক্লিক করবেন। নেক্সট বাটন ক্লিক করার পর এখানে আপনি প্রিমিয়াম কিনা এখানে নো দিবেন। যদি প্রিমিয়াম হন তাহলে প্রিমিয়াম দিবেন। এরপর দেখুন অ্যাপ্লিকেন্ট নেম ইংরেজিতে, অ্যাপ্লিকেন্ট নাম বাংলায়, ফাদার্স নেম পিতার নাম বাংলায়, মাদার্স নেম এরপর বাংলায়, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিজিয়ন, জেন্ডার অর্থাৎ আপনি ছেলে না মেয়ে, ন্যাশনাল আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট। যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেটের যে কোনো একটা থাকে তাহলে যে কোনো একটি দিলেই হবে। যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টে ইয়েস দিবেন, নাহলে নো দিবেন। ম্যারিটারিয়াল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিয়ে করছেন কিনা সেটা দিবেন। এরপর মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বারে আগের মোবাইল নাম্বারটি দিবেন যেটা উপরে মোবাইল নাম্বারে দিয়েছেন। এরপর ইমেল অ্যাড্রেস, আপনার কোটা, যদি আপনার কোনো কোটা থাকে, এখানে বিভিন্ন ধরনের কোটা আছে, সে কোটা দিবেন। যদি কোটা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল এটাতে দিবেন। তারপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এখানে আপনারা কি দিবেন এটা নিয়ে অনেকেই সংশয়ে থাকেন। যারা অলরেডি গভর্নমেন্ট জব করছেন শুধু তারাই এখানে আপনার জব অনুযায়ী যে কোনো একটা দিবেন। আর যদি অন্য যে কোনো বেসরকারি জব করেন সেক্ষেত্রে আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন, অথবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা কোনো কিছুই না করে থাকেন সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এটাতে ক্লিক করে এটা সিলেক্ট করবেন। এরপর দেখুন আপনার বর্তমান ঠিকানা এখানে দিবেন। বর্তমান ঠিকানার স্থায়ী ঠিকানা যদি সেম হয় সেক্ষেত্রে সেম অ্যাজ প্রেজেন্টে যে এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করবেন। তো এখানে আমি কিছু দিইনি তাই এমন দেখাচ্ছে। এরপর আপনার এসএসসি ইকুইভ্যালেন্টের আপনার ইনফরমেশনগুলো দেবেন। এখানে এক্সামিনেশন টাইপ হতে পারে, আপনি এসএসসি অথবা দাখিল যে কোনো একটি সিলেক্ট করবেন। এরপর রোল নাম্বার, বোর্ড রেজাল্ট, গ্রুপ অর্থাৎ আপনি সায়েন্সে ছিলেন নাকি আর্টসে অথবা কমার্সে সেটা দিবেন। এরপর পাসিং ইয়ার দিবেন। এরপর যদি আপনি এইচএসসি দিয়ে থাকেন সেক্ষেত্রে ইফ অ্যাপ্লিকেবল লেখা এখানে ক্লিক করে এইচএসসির ঘরটাও চলে আসবে। এখানে আপনার এক্সামিনেশন এসএসসির মতোই দিয়ে দিবেন। এরপর যদি আপনি অনার্স পাস করে থাকেন সেক্ষেত্রে যে ইফ অ্যাপ্লিকেবল গ্র্যাজুয়েশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ঘরটাও অন হয়ে যাবে, আপনি আপনার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিতে পারবেন। এরপর সব
কিছু পূরণ করার পর আপনাকে যে ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছেন এখানে, এই ভেরিফিকেশন কোডটা এই ঘরে বসিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পর আপনি এখানে আপনার ইনফরমেশনগুলো দেখতে পাবেন। এখানে সব কিছু সঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড, এটার উপর ক্লিক করে আপনি আবার নতুন করে আপনার ভুল ইনফরমেশনগুলো সঠিক করতে পারবেন। এরপর দেখুন এখানে আপনার ছবি আপলোড করতে হবে। ছবি অবশ্যই 300x300 পিক্সেলের হতে হবে এবং আপনার স্বাক্ষর হতে হবে 300x80 পিক্সেলের। তো এগুলো আগে থেকেই আপনার ফোনে রেডি করে রাখবেন। তো আমি প্রথমে ছবি আপলোড করব, এখানে ক্লিক করে আমার ছবিটা দিলাম। এরপর আমার স্বাক্ষরটা আপলোড করব, এখানে আমার স্বাক্ষর দেওয়া আছে, স্বাক্ষরটা আপলোড করলাম। ছবি এবং স্বাক্ষর আপলোড করার পর এই যে এখানে আর ডিক্লেয়ার ডেট, এখানে আবার টিক দিতে হবে, দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আর সাবমিট বাটনে ক্লিক করার পর দেখুন আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। সবার নিচে আপনার ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। তার আগে আপনাকে বলে রাখি এখানে আপনি একটা ইউজার আইডি পাবেন, এটা দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য DSS স্পেস আপনার যে ওই যে এখানে লাল কালারের যে ইউজার আইডিটা দেখতে পাচ্ছেন সেই ইউজার আইডিটা বসাবেন। বসানোর পর আপনার টেলিটক নাম্বার থেকে পাঠাবেন 16222 এই নাম্বারে। ফিরতে আপনি একটি 8 ডিজিটের একটি SMS পাবেন, 8 সংখ্যার। সেই SMS সেই নাম্বারটা নিয়ে DSS স্পেস ইয়েস দিয়ে আপনার সেই প্রাপ্ত পিন নাম্বারটা দিবেন। 8 ডিজিটের দেওয়ার পরে আপনার পেমেন্ট সম্পন্ন হবে। যদি আপনারা পেমেন্ট করতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার পেমেন্টটি করে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আর বলে রাখি যদি পেমেন্ট 56 টাকা আপনারা দেখে থাকেন বিজ্ঞপ্তিতে, সেক্ষেত্রে এর সাথে আরও এক্সট্রা 6 টাকা চার্জ প্রযোজ্য হবে SMS চার্জ বাবদ। সেক্ষেত্রে যদি 56 টাকা লেখা থাকে সেক্ষেত্রে 62 টাকা খরচ হবে। আর আমাদের দিয়ে পেমেন্ট করলে আমাদেরকে 15 টাকা এক্সট্রা দিতে হবে। সেক্ষেত্রে আপনারা 62 যোগ 15 দিয়ে আমাদের বিকাশ নম্বরে পাঠিয়ে দিবেন। আমরা আপনার পেমেন্টটি দ্রুত করে আপনাদের আবেদনটি সম্পন্ন করব। সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটি লাইক করবেন। সকলকে ধন্যবাদ।